আমরা অনেকে আজ আশেকে রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে। আল্লাহরও যে ক্ষমতা নেই, সেই ক্ষমতার মধ্যে কেউ রসুলকে দেয়, ওর ইমান থাকবে? আমরা তো এই আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছে। আর মানুষ যে মানবে, মানাতে হবে, এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে সূক্ষ্মভাবে লাগে, শয়তানও চিন্তা করেছে না আমিও এত সূক্ষ্মভাবে লাগতে পারতাম। যারা আমাদের উচিতের যে রেকর্ড হচ্ছে এক্ষণই ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে শুনতে আমি আহ্বান জানাচ্ছি বড় দরদ দিয়ে, ভাইরা কিয়ামতের দিন যেন আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায়। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে ক্বারাআ শব্দের শাব্দিক অর্থ যে চারটা বললাম এগুলো, কোরআনে তিনটা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে। কয়টা? ক্বারাআ, রাতালা, তালাওয়া, এই তিনটা শব্দ আছে পুরা কোরআনে কোরআন পড়ার ব্যাপারে। অভিধান বেত্তা যারা তিনটাই লিখেছে শুদ্ধ করে পড়তে হবে। নামাজ ভাঙার কারণ কয়টা বলেছিলাম? প্রথমটা কোরআন অশুদ্ধ। আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন, কোনো অসুবিধা নেই। ডাক্তার বানাবেন, ডাক্তার দরকার। ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার দরকার বরিশাল, ফরিদপুরে। ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহীর। ডাক্তার আব্দুল মুবিনের মতো ডাক্তার দরকার চট্টগ্রামের। এইরকম ডাক্তার বানাতে হবে। এই জন্যে আমি আহ্বান জানাচ্ছি, ছেলে হোক মেয়ে হোক, এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না? সামনে ইনশাল্লাহ হবে, যেহেতু প্রতিষ্ঠান নতুন, তো আরও আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন, আগে 3টা বছর কোরআনে কারিম এরকমভাবে পড়িয়ে নেন। এরকম জায়গায় 3 বছর পর্যন্ত শেষ করেন। 2টা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি। জীবনে কোনোদিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না, মাথা পিছু করে কথা বলবেন। 2 নম্বরে শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না, বৃদ্ধাশ্রমে দেবে না। 2টা গ্যারান্টি আপনি পেতে পারেন। কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল না, 6টা ছেলে মেয়ে লোকটার, সব হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স করা, কিন্তু বাবাকে শেষ বয়সে জমি জায়গাগুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা আপনি কি সুবহানাল্লাহ বললেন না নাউজুবিল্লাহ? না না, নাউজুবিল্লাহ বলা যাবে না, সুবহানাল্লাহ বলা। কারণ ও লোকটার কোনো দোষ নেই। 6টা ছেলে মেয়েকে যদিও 3 বছর করে অন্তত কোরআনে কারিমের হাদিসের শিক্ষা দিত, এই 95 বছর বয়সে ওরা আর এই রাস্তার ড্রেনে পড়ে মরা লাগতো না। কারণ এই 6 জন ছেলে মেয়েও জানেই না যে বাবা কি। আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা আছে কোথায়, সেটাই তো পড়ায়নি। তো ওর ছেলে মেয়েগুলো জানবে কি করি? যেন আপনাকেও আবার আমাকেও ওই বয়সে এসে বা রাস্তায় পড়ে ড্রেনে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জানে। এই জন্য আমরা এরকম কিছু না করি। ছেলে মেয়েকে এমন জায়গায় পৌঁছান আপনি যেখানে যদি সামর্থ্য থাকে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়র। আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায়, হে নবী আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। ওরা আজ ডাক্তারগুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে, আমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই। ওরা আজ ডিসি, এসপি, টিওনো, ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে। ওই সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে দিন। আমার কথার অর্থ বুঝতেছে? আলহামদুলিল্লাহ। কোরআন পড়ে যে ব্যক্তি ফাস্তাযহারাহু এবং কোরআনকে এজহার করার চেষ্টা করে, এজহারের প্রায় 33টার উপরে অর্থ আছে। এজহারের প্রথম অর্থ স্পষ্ট করা। এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে বিজয় করা। তাহলে কোরআন যে পড়ে আর কোরআন বুঝবে, এই লোকটাই কোরআনকে দাঁড় করানোর জন্য, এজহার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য চেষ্টা চালাবে। বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী 2টা কথা বললেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যে ব্যক্তি কোরআনকে এজহার করবে, বিজয় করার চেষ্টা চালাবে, কোরআন যদি বিজয় হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে।
বাংলাদেশে আমরা ৯৬% মুসলমান বাস করি, কিন্তু এদেশে এমন একটা অবস্থা, হালালকে হালাল জানার পরও মানা যায় না, এমন জায়গা নেই? হারামকে হারাম জানার পরেও মানা যাচ্ছে না। আমরা তো মুক্ত জীবনে আছি, টের পাচ্ছি না। বন্দি জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি। অনেকে মনে করি ওখানে গেলে মানুষ সব আল্লাহর ওলি হয়ে যায়, ওখানেও এমন গোনা করার সিস্টেম আছে। আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে জানে নিচে নামলাম না। বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে। এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে, তারপরও মামলা দিয়ে দিল। কারণ মামলা দিতে পারলে ওনার নাকি 4টা মামলা দিলে প্রমোশন হবে, সে বৈধ হোক আর অবৈধ হোক। এই যে হালালকে হালাল জেনেও আমি মানতে পারছি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি। একটাই কারণ, কোরআনে ঝাড় নেই, বিজয়ী নেই, প্রতিষ্ঠা নেই। এতটুকু আল্লাহর নবী শেষ করেননি। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। তাকে জান্নাতে দেবে না, তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এ কথা বললেন কেন? নবীজির কথা কি আমাদের এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা শুধু শান বলতেই চলে যায়, এরকম কথা বলতেন নাকি? উনি কথা বলতেন একটা, কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। তার মানে কি? মানুষ তো মরে গেলে জান্নাত পাবে, ও আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে? আসলে যদি কোরআনে কারিম পড়া, যে 4টা শর্ত বললাম, এভাবে আমরা পড়তে পারি, এদেশের ৯৬% মানুষ, আর কোরআন যদি বিজয় করার জন্য আমরা চেষ্টা চালাই, হালালকে হালাল জেনে যদি চলতে পারি, হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি, আল্লাহর কসম, এ পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে মিনি জান্নাত বানিয়ে দেবে। হাদিসের পরবর্তী কথা তো আরো সুন্দর, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা আল্লাহ কিয়ামতে তার 10 জনের ব্যাপারে দেওয়া হবে, আত্মীয় স্বজনের ব্যাপারে, যাদের প্রতি জাহান্নাম অবধারিত ছিল। সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে কোরআনে কারিমের আমলের কারণে। সূরা রদের 23 থেকে মনে হয় 33 নম্বর আয়াত পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন। আমার সময় কম, আমি শুধু দলিলগুলো বলছি, লম্বা করতে পারছি না। ওখানে আলেমদের, বুদ্ধিমানদের কিছু কথা আছে। বুদ্ধিমান বলতে যারা আলেম, জ্ঞানী, বুদ্ধিমান, এই মানুষগুলো সত্যিই যদি দুনিয়াতে কোরআনে কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে, কি আমাদের দিন তার পরিবারস্থল, এমনকি এখানে প্রায় 7টা গুণ দেওয়া আছে। এই বিষয়গুলো কি আমাদের আল্লাহ তাকে দয়া করে দান করবেন। আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি, আমাদেরকে সূরা রদের এই কাজগুলো আমরা বাড়ি যেয়ে আপনারা তাফসীর দেখে নেবেন। তাফসীর ইবনে কাসিরটা সহজ, এটা পড়ে নেবেন। সূরা রদের 23 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত। বড় ভাই আছে, এরপরে মেহমান আসবে, আর আমার কণ্ঠ আজ কয়েকদিন বসে যাওয়ার কারণে কথা বললে কষ্ট হচ্ছে। যতটুকু বলেছি আল্লাহ আমাকে সহ যারা এসেছি প্রত্যেককে কাজে লাগানোর তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।